হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি আমার দীঘার পার্ট 3 ভিডিও নিয়ে। এই ভিডিওটা সেই দিনই যেদিনই আমরা দুজনে দীঘা যাই। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে বিকালে রেডি সেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম দুজনে। এই যে পাশে আমার বরকে দেখো, ওকে দেখে তো বোঝাই যাচ্ছে ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। তারপরে আমরা যাই হচ্ছে অমরাবতী পার্কে। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটা হয়ে যায়। টিকিট কাটা হয়ে যাওয়ার পরে এই যে দেখো এখানে এই কাকুটা চেকিং করলো। চেকিং করার পরে আমরা ঢুকে পড়লাম অমরাবতী পার্কে। এই পার্কে ফার্স্ট টাইম। এর আগে দীঘা এসেছিলাম, তখন এই পার্কে আসা হয়নি, কারণ সেইবারে যখন দীঘা আসি একদিনের জন্য আসি, একদিনে কি এত ঘোরা যায়। সেই জন্য আমার বর বলল যে চল তাহলে আমরা দুজনে অমরাবতী পার্ক থেকে ঘুরে আসি। আমি বললাম বেশ তাহলে চল। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, এই চার সাইডে মানে প্রাকৃতিকটা খুবই সুন্দর লাগছে, তাই না? সবুজে সবুজে চার সাইডে। তো আমরা এই দিক দিয়ে সোজা যাচ্ছিলাম, যেতে যেতে আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম যে এই দিক দিয়ে আমরা কোথায় যাচ্ছি। ও বলল যে চল ওই যে দেখতে পাচ্ছিস ওই দূরে রোপওয়ে, ওখানেই চাপবো। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আমি বলছি বাপরে, আমি তো চাপছি না। ও বলছে চল না, কিছু হবে না, আমি আছি তো। আমি তখন বলছিলাম যে বেশ তাহলে চল। মানে একদিকে ভয়ও লাগছে আর একদিকে ইচ্ছাও করছিল। তো আমি বললাম ঠিক আছে চল তাহলে। এই যে দেখো আমার বর আগে আগে যাচ্ছে আর আমি চার সাইডটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপরে দেখো আমার বর টিকিট কাউন্টারে চলে যায়, টিকিট কাটা হয়ে যায়। টিকিট কাটা হয়ে যাওয়ার পরে ফাইনালি আমরা চেপে পড়ি। আর এই যে দেখো আমি পোজও দিচ্ছি, আবার হাসছিও, আর মনে মনে ভয়ও লাগছে। যাই হোক, মানে কোনো জিনিস সে যতক্ষণ না চাপবো ততক্ষণ বোঝা যায় না, তাই না? প্রথমে ভয় লাগছিল ঠিকই, কিন্তু চাপার পরে সেই ভয়টা আর লাগেনি। ওটা ট্রাই করতে হয়, তবেই তো সেই ভয়টা মানে কাটিয়ে জয় করা যায়, তাই তো? তো আমার বর বললো যে চল তাহলে তুই ওইদিকে যা, আমি এদিকে বসছি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই আজকের মতন আমার ক্যামেরাম্যান হয়ে যা। তো দেখো ওই যে পাশে দুটো রোপওয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছো? তারপরে আমি বললাম যে তাহলে এই সাইডটা একটু দেখিয়ে দে। দেখো নিচে পুকুর রয়েছে, পুকুরের মধ্যে বোট চলছে। ওই যে আমার বর দেখাচ্ছে। তারপরে ওই যে ওই দূরে দেখতে পাচ্ছো, ওই দূরে গোল রাউন্ড মেরে আবার ওটা গোল করে আসবে। তারপরে আমি ভাবলাম যে আমার বর তো ক্যামেরাটা আমার দিকেই ধরে বসে আছে, ওকেও একটু দেখিয়ে দিই। এই যে দেখো ওর মুখ চোখ দেখেছো, ওরও কিন্তু মনে মনে ভয় লাগছে। ও কিন্তু সেই ভয়টা না প্রকাশ করতে পারছে না, দেখছে যে যদি আমি বলে দিই তাহলে তো আমি আরো ভয় পাবো। কিন্তু যাই হোক, আমি ভয় পাইনি। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে আসি দোলনাতে একটু দুলতে। দেখো আমরা দুজনে বসে পড়েছি দোলনা খেতে। তারপরে দুলতে দুলতে আমি একটা ভিডিও করছিলাম, আর করতে করতে আমি ভাবছিলাম সেই ছোটবেলার কথা। আমরা ছোটবেলায় কোনো পার্কে গেলেই এইভাবে দুলতে বসে যেতাম। তারপরে দেখো আমার বর বলল দে, আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি। ও ধরে দিচ্ছে আর আমি ভিডিও করে যাচ্ছি। তারপরে এই অমরাবতী পার্কের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে ভিডিও আসবে হচ্ছে ঢেউসাগর। আমরা অমরাবতী পার্ক থেকে সোজা বেরিয়ে ঢেউসাগর গেছিলাম। তো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, টাটা। साथ साथ वो है मेरे गम में, मेरे दिल की हर खुशी में। जिंदगी में वो नहीं तो कुछ नहीं है मेरी जिंदगी में। बुझ न जाए ये शमा है तो